নমস্কার সবাইকে। নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ভীষণ প্রিয় একটা রেসিপি। এটা হলো চিংড়ি মাছের টক। তার জন্য নিয়ে নিয়েছি কুচো চিংড়ি। ফোড়নের জন্য নিয়ে নিলাম একটু গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আর এখানে পাকা তেঁতুল যে আমি কিছুটা কাঁচ বার করে নিয়েছিলাম একটু গরম জলে ভিজিয়ে রাখার পরে। তেঁতুলের কথা বলতে জিভে জল চলে আসছে। চলো শুরু করা যাক রান্নাটা। কড়াই গরম করে তাতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোতে একটু লবণ আর একটু হলুদ আমি মিশিয়ে নেবো, তাহলে একটু যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়িগুলো কড়াইতে দিয়ে দিয়েছি, একটু হালকা ভালোভাবে করে নেবো। চিংড়িগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। চিংড়ি ভাজাগুলো সব তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই আর একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করবো। হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি গোটা জিরে, তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে যে প্রথমে পাতটা বার করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে মিনিট 5-এর জন্য ফুটতে দেবো। হচ্ছে এখানে অটোমেটিক ফুটেই উঠেছে, এভাবে 5 মিনিট মতো ফুটতে দেবো। 5 মিনিট পরে এরকম অনেকটা ঝোল কমে গেছে। এর মতো অবস্থায় আমি দিয়ে দেবো চিনি, 1 চামচে 3 ভাগের 1 ভাগ। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি লবণটা টেস্ট করে লবণটা ঠিকই আছে, ওই জন্য আর লবণ দিলাম না। এবার আপনি যতটুকু করতে চান ততটুকু হিসেবে ঝোলটা কমিয়ে নিলে ব্যাস রেডি। আমার তো দেখেই জিভে জল আসছে।